হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে এই আই লুকটি শেয়ার করতে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। বরাবরের মতোই আমি দুটো আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, একটা ব্ল্যাক কালারের এবং একটা ব্রাউন কালারের। ব্ল্যাক কালারটা দিয়ে আমি আইব্রোর পিছনের অংশ এবং ব্রাউন কালারটা দিয়ে আমি আইব্রোর সামনের অংশ ফিল করে নিচ্ছি। এরপর আমি স্পুলি ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি পেন্সিল দুটোর কালিকে, যাতে একটা ন্যাচারাল লুক আসে এবং দেখতে অনেক সুন্দর লাগে। এরপর আমি একটা ফ্ল্যাট ব্রাশে কনসিলার নিয়ে আমার আইব্রো লাইনটা শেপ করে নিচ্ছি। প্রথমে নিচেরটা করে নিচ্ছি, এরপরে আমি উপরের দিকের লাইনটা শেপ করে নিচ্ছি। আমি আইলিডের উপরেও কনসিলার লাগিয়ে নিচ্ছি আইশ্যাডো বেজ হিসেবে। এরপর আমি ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি একটা লুজ পাউডারের সাহায্যে আমার কনসিলারটা সেট করে নেব। যেখানে যেখানে কনসিলার লাগিয়েছি আমি সেখানে সেখানে লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তারপর এই পিঙ্ক কালারের শেডটা আমি আমার ক্রিসে ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। হালকা হাতে ব্লেন্ড করে করে অ্যাপ্লাই করে নিব। এরপর আমি আগের পিঙ্ক শেডের থেকে একটু ডিপ পিঙ্ক কালার নিয়ে আমার চোখের আউটার কর্নারে এবং ক্রিস লাইনে চোখের লিডের উপরেও ইউজ করে নিব। এরপর আমি ওই একই কালারটাই আমার আউটার কর্নারটা আরেকটু ডিপ করতেই ব্যবহার করছি। আর 2-3 কোট লাগানোর পরে ওটা একটু ডিপ কালার চলে আসবে। অলরেডি চলে এসেছে। এবার আমি এলেগাল প্রোর একটা কনসিলার দিয়ে আমার চোখে কাট ক্রিজ করে নিচ্ছি। আমি আজকে হাফ কাট ক্রিজ করব। এলেগাল প্রোর কনসিলারের সাহায্যে কাট ক্রিজ করতে অনেক সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে কত সহজে কাট ক্রিজটা করা হয়ে গেল। আমি এখানে অফ ক্যামেরাতে কোনো কাজই করিনি, সবটাই আপনাদের চোখের সামনেই করছি। এরপর আমি সেম পিঙ্ক কালারটা আমার আঙ্গুলের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারের আউটার কর্নারে। কনসিলারের হার্শ লাইন যেন বোঝা না যায়, এই জন্য আমি একটু সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি লুজ পাউডারের সাহায্যে আমার কনসিলারটা সেট করে নিচ্ছি। আমি এখানে আগে শিমারি একটা শ্যাডো লাগাবো, তার জন্য আমার সেট করে নেওয়াটা জরুরি। এখন আমি এই প্যালেট থেকে এই হোয়াইটিশ শিমারি শ্যাডোটা আমি আমার ক্রিসে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। এরপর আমি এখান থেকে হোয়াইটিশ গোল্ডেন কালারের গ্লিটারটা আমি আমার চোখের লিডের উপরে লাগিয়ে নিচ্ছি। এই গ্লিটারটা অনেক সুন্দর ব্লেন্ড হয়ে লেগে যাচ্ছে এবং কোনো ফল আউট হচ্ছে না। আমার খুব ভালো লেগেছে এটা অ্যাপ্লাই করে। এবং আমি চোখের পিছনের দিকে এই পিঙ্ক কালারের গ্লিটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আউটার কর্নারের সাথেই আর কি ব্লেন্ড করে নিচ্ছি।
হোয়াইট কালারের গোল্ডেনের পাশে। এরপর আমি ট্রানজিশন কালার হিসেবে যে লাইট পিঙ্ক কালারটা ইউজ করেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি চোখের নিচেও, চোখের লোয়ার লিডেও ব্লেন্ড করে করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ল্যাকমির একটা আইলাইনার দিয়ে আমার চোখের লাইন টেনে নিব, লাইনার লাগিয়ে নিব। আমি আজকে একটা উইং আইলাইনার করেছি একটু থিন। আমি চোখের ইনার কর্নারটাও করে নিচ্ছি আইলাইনার দিয়ে, একটু শার্প করে নিচ্ছি ফক্সি লুক দেওয়ার জন্য। এরপর আমি আইল্যাশ কার্লার দিয়ে আমার চোখের ন্যাচারাল ল্যাশকে কার্ল করে নিচ্ছি। এরপর এমএনের এই হাইলাইটারটা দিয়ে আমার চোখের ব্রাবোন এবং চোখের ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। আমি পেন্সিল ব্রাশ দিয়ে হাইলাইট করে নিলাম। এখন আমি এমএনের এই মাস্কারাটা আমার চোখের ন্যাচারাল ল্যাশে লাগিয়ে নিচ্ছি। উপরের ল্যাশে লাগানো শেষ, এখন আমি নিচের ল্যাশেও মাস্কারা একইভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি চলে যাব ফলস ল্যাশে। এখান থেকে একটা ফলস ল্যাশ নিয়ে আমি আমার চোখে লাগিয়ে নিচ্ছি, সেট করে নিলাম। এখন আমি চলে যাচ্ছি ফাইনাল লুকে। চলে এসেছে আমার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতেও ভুলো না আমার চ্যানেলটি, আর বেল বাটনটিও বাজিয়ে দিয়ে যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছা যায়। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, টাটা।